হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো গরমে রঙ্গন ফুল গাছের পরিচর্যা বা এক্সোরা যেটিকে বলা হয়। তো এই গাছের পরিচর্যা জিনিয়া, দোপাটি, সূর্যমুখীর মতোই খুব সহজ পরিচর্যার মধ্যে দিয়ে এই গাছগুলিকে করা যায়। এই গাছগুলি কম বেশি বাগানে সারা বছরই ফুল দিতে থাকে এবং এর বিভিন্ন প্রজাতি রয়েছে, বিভিন্ন রং বেরঙের এই ফুলগুলি হয়ে থাকে। তো আজ আমি আপনাদের এই গাছগুলি নিয়ে বিশেষ একটি পরিচর্যার কথা বলবো এবং এই গাছগুলিতে কিন্তু তেমন কোনো পরিশ্রম নেই এবং গাছগুলি খুব সুন্দরভাবেই বেড়ে ওঠে। তো দেখুন, আমার এই ছোট্ট একটি টবের মধ্যে এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং খুবই ছোট টব। তো এই টবের মধ্যে এইভাবে বেড়ে উঠেছে। এবার যেহেতু 1 বছর এই টবের মধ্যেই গাছটি ছিল, তাই এই বছর আমি এই গাছটিকে কিন্তু একটু অন্যরকম বা বড় টবে দেওয়ার চিন্তা করেছি। যেহেতু গাছটি যথেষ্ট একটু বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন গাছটি একটু বড় হয়ে গিয়েছে, তাই আমি এই গাছটিকে কিন্তু পটটি চেঞ্জ করব। দ্বিতীয়ত, এই রঙ্গন কিন্তু বনসাইয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি গাছ এবং খুব সুন্দর বনসাই হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের টবে সুন্দরভাবে এর শেপ দিতে পারেন। বিভিন্ন শেপে এই গাছ হয় এবং তার জন্য কিন্তু এখন থেকে আপনাদের পরিচর্যা করতে হবে। কখনো কেউ গোল শেপ দেয় এবং বিভিন্ন বৃক্ষজাতীয় বনসাইয়ের শেপ দিতে পারেন বা বিভিন্ন যেমন ইচ্ছে আপনার করতে পারেন। আর এর চারা তৈরিও কিন্তু খুব সহজ, কাটিংয়ের মাধ্যমে এর চারা হয়। আপনারা চাইলে এখান থেকে কেটে এটিকে বসিয়ে দিতে পারেন, খুব সহজভাবে এর চারা তৈরি হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু শীতের গাছ নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি, তাই শীতের সময় এই গাছগুলিকে তেমন কোনো পরিচর্যা হয় না। তো দেখুন, গাছগুলিতে প্রচুর রোগ পোকামাকড় ধরেও গিয়েছে এবং গাছগুলি তেমন কোনো নোংরা সমস্ত কিছু, কিন্তু যেহেতু গরম শুরু হয়ে গেছে এই গাছগুলিতে এখন ফুল আসা শুরু হবে। এই যে দেখতেই পাচ্ছেন কুড়িও চলে এসছে এবং ফুল আসবে, তার জন্য এর কিছু পরিচর্যা রয়েছে। সবার প্রথমে এটিকে যেটি করতে হবে, প্রথমে আপনাদেরকে এটিকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিংয়ের জন্য আমরা কি করব, তার জন্য আমরা এই গাছগুলিকে সবার প্রথমে এখান থেকে উঠিয়ে নেব। এবার কী করে ওঠাবো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই টবগুলি থেকে আপনারা গাছগুলিকে সুন্দরভাবে তুলে নিতে হবে। তো চলুন দেখে নিই কী করে আমরা এর রিপোর্টিং করব। বন্ধুরা, সবার প্রথমে আমরা এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটিকে এই টবটি থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আশেপাশে একটু চাপ দিয়ে নেবেন, যেহেতু এটা অনেক দিন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে আমাদের গাছগুলিকে কিন্তু রিপোর্টিং করতে হবে। এবার দেখুন, এবার পুরো গাছটির গোড়াটি দেখুন, এখানে প্রচুর পরিমাণে শিকড় জমে গিয়েছে এবং প্রচুর পরিমাণে শিকড় দেখা দিচ্ছে। তো আমাদের কিন্তু এবার এই গাছটিকে কিন্তু এগুলো কিন্তু নতুন রুট বেরিয়েছে এবং যেহেতু গরমের শুরু, তাই এই গাছগুলিতে কিন্তু নতুন রুট বেরিয়েছে। এবার এই রুটগুলিকে কিন্তু আমাদের নষ্টও করা যাবে না, কিন্তু এই গাছটিকে যদি আমি এখন এই রুটগুলিকে ছড়িয়ে দিই এবং নতুন করে রাখি, তাহলে কিন্তু গাছটি কিন্তু সেট হতে সময় লাগবে একটু। গাছটি সেট হবে না যে তা না, গাছটি সেট হবে, একটু সময় লাগবে এবং তার সঙ্গে সঙ্গে এবং এই গাছটি কিন্তু একটু ঝিমে যাবে। যেহেতু এখন কড়া ওয়েদার এবং প্রচুর পরিমাণে রোদ, তার জন্য এই গাছটিকে কিন্তু সেভাবে কোনো কিছু করার প্রয়োজন নেই। তার জন্য আমাদের কি করতে হবে, উপরের দিক থেকে সামান্য কিছু মাটি ছাড়িয়ে নিব। মাটি ছাড়িয়ে নিয়ে গাছটিকে আমাদের বসিয়ে দিতে হবে। এবার যেহেতু এগুলো নতুন রুট বেরিয়েছে, তার জন্য কিন্তু গাছকে কিন্তু একদমই আঘাত করা যাবে না, তাহলে কিন্তু গাছটি নষ্ট হতে পারে। বন্ধুরা, এই 8 ইঞ্চি সাইজের আপনাদের একটি পট নিয়ে নিতে হবে এবং পটটি নেওয়ার পর পটের নিচের দিকে ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য আমি কিছু পরিমাণ ঘেঁষের টুকরো বা পাথর টুকরো, যাই হোক, আমি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো সামান্য পরিমাণ পাথর কুচি। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পাথর কুচি মিশিয়ে দিচ্ছি। তো আপনারা ঠিক এভাবেই পাথর কুচি এবং বালি এর আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে নিচের দিকটা আপনারা দেখুন, এভাবে আপনার নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটিকে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে 70% দোআঁশ মাটি এবং তার সঙ্গে 30% গোবর সার নিতে হবে। এবার 70% দোআঁশ মাটি এবং 30% গোবর সার, এবং গোবর সারটি অবশ্যই মিশ্রণ করে দেবেন না, নিচের দিকটাই গোবর সারটি ভালো করে দিয়ে নেবেন। আমি কিন্তু মিশ্রণ করলাম না, এই প্রত্যেকটি লেয়ারে আলাদা আলাদা করে রাখবেন। এই যে দেখুন, এখানে একটা আলাদা লেয়ার তৈরি হলো এবং এখানে কিন্তু আমার গোবর সারটি হলো। এবার এই গোবর সারের উপরের দিকে আমাদের দোআঁশ মাটিটিকে দিতে হবে এবং তার জন্য আপনাদের কি করতে হবে, এবার আমরা এই গাছটিকে সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমাদের কিন্তু এবার গাছটিকে লাগিয়ে দিই। এবার এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ মাটি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর সঙ্গে আমি সাধারণ দোআঁশ মাটি যেটি হয় সেটি আমি দিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এই একইভাবে করুন, গাছগুলিকে সুন্দরভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছগুলি খুব সুন্দর হয়ে উঠবে। এবার এটিকে হাত দিয়ে কিন্তু সামান্য পরিমাণ মাটিগুলিকে বসিয়ে দিতে হবে, এভাবে চেপে চেপে সাইড দিয়ে বসিয়ে দিতে হবে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই যেন টবের মাটি শুকিয়ে না যায়। অবশ্যই শুকিয়ে কিন্তু গাছে জলের পরিমাণটা নিয়মিত পরিমাণ মতো করে দেবেন।
তো বন্ধুরা দেখতেই পারছেন এই আমার সেই গাছটি কিন্তু লাগানো কমপ্লিট। এখন কিন্তু গাছে জল দিতে হবে। তার আগে বলে রাখি এই গাছে কিছু পরিচর্যা। প্রথমত এই গাছটি লাগিয়ে দেওয়ার পর 15 দিন কোনো কিছুই দেবেন না, যেহেতু এর মধ্যে গোবর সার গেছে, এবং সামান্য পরিমাণ জল দেবেন। জল দিয়ে গাছটি বাড়তে দেবেন, এবং গাছটি যে রুটগুলি ছিল সেই রুটগুলি এখন আস্তে 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 বাড়তে শুরু করবে, এবং যখন সে খাবার সংগ্রহ করতে শুরু করবে তখন সে সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করবে। দ্বিতীয়ত, যেহেতু গাছটি অনেক দিন ধরে পড়েছিল এবং গাছের কিছু কিছু পাতা কোথাও কোথাও দেখবেন খেয়ে গেছে এবং গাছে নোংরাও হয়ে গেছে, এবং এই জন্য পরিষ্কার জল স্প্রে করতে হবে, এবং এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি এই গাছে কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন অ্যান্টিফাঙ্গাল এবং 15 দিন একদিন পেস্টিসাইড ব্যবহার করতে। যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে তাই কিন্তু পেস্টিসাইড ব্যবহারটা একটু বেশি পরিমাণেই করতে হবে, নইলে কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পশু পোকার অ্যাট্রাক্টেড হয়। যেহেতু গরমকাল পড়ে গিয়েছে তার জন্য এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে গাছে যখন বয়স 1 মাস হয়ে যাবে, যখন গাছটি মোটামুটি গ্রোথ নিতে শুরু করবে তখন কিন্তু অবশ্যই গাছে একটি খাবার দেবেন, এবং খাবার হিসেবে তেমন কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। গরমের গাছে তেমন কোনো খাবার দরকার নেই। এই গাছ খোল জল খুব সুন্দর পছন্দ করে, আপনারা চাইলে পাতলা করে খোল পচা জল এই গাছে দিতে পারেন, খুব সুন্দরভাবে গ্রহণ করে এই গাছ, এবং তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথও সুন্দর হয়। আর মিশ্র সার হিসাবে আপনারা এখানে ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ ডিএপি বা 10 দানা করে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন মাসে একদিন করে, আর তেমন কোনো রকম পরিচর্যা। আর সবসময় খেয়াল রাখতে হবে গাছে কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। গাছে যখনই দেখবেন ফুল ফুটে গেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে ডালগুলিকে কেটে দেবেন, এবং এই জায়গাগুলিকে আপনাদের অবশ্যই শেপগুলিকে ঠিক করতে হবে। যে ডালগুলি বড় আছে সেই ডালগুলিকে কেটে দিতে হবে, এবং এখন লাগিয়ে দেওয়ার পরও আপনারা আমি যেমন এই ডালগুলি এবং যে ডালগুলি কেটে দেবেন সেই ডালগুলি কিন্তু অবশ্যই কাটিংয়ের জন্য আপনারা রেখে দিতে পারেন, এবং কাটিং করলে এই যে ডালগুলি দেখতে পাচ্ছেন এই ডালগুলি কিন্তু আপনারা কাটিংয়ের জন্য রেখে দিতে পারেন। যদি এটাকে কেটে কোনো বালির মধ্যে লাগিয়ে দেন তাহলে অবশ্যই নতুন চারা তৈরি হবে। এভাবে আপনারা প্রচুর পরিমাণে চারাও তৈরি করতে পারবেন। আর তার সঙ্গে তো বলেই দিয়েছি খাবারের পরিমাণটা অবশ্যই সেভাবে আপনারা দিয়ে থাকবেন, দেখবেন প্রচুর পরিমাণে গাছে ফুল হবে, এবং ফুল হলে গাছ দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর গাছের শেপ কিন্তু আপনার উপর নির্ভর করে, আপনি এটিকে বনসাইয়ের শেপ দেবেন না গোল করবেন না কেমন করবেন সেটা আপনার উপর নির্ভর করে। তবে শেপ দেওয়ার জন্য এখনই গাছে কাটাই ছাঁটাই করে নিতে পারেন, কারণ গাছে এখন ফুলের কুড়ি আসছে এবং এই কুড়িগুলিকে ঝরিয়ে দিলেও কোনো অসুবিধে নেই, এবং এগুলি আমরা পরে আবার পেয়ে যাব, এবং গাছের নতুন পাতাও ছাড়তে শুরু করবে এবং প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং গাছটিও অনেক সুন্দর হবে। তো এই গাছ কেনার সময় অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন, ডোয়ার্ফ প্রজাতির গাছগুলি খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয়, এবং আমার এটি লাল কালারের রয়েছে এবং দুটি একই কালারের রয়েছে, এবং আপনারা এভাবে এই রঙ্গন গাছের পরিচর্যাগুলি করতে থাকুন এবং আমাদের সঙ্গে। বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।